হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো রিভুর জন্য কলা দিয়ে সুজি দিয়ে রেসিপি। কলার সুজির এই রেসিপিটা বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে উপকার। কলা এমনিতেই কতটা উপকার সেটা তো তোমরা ভালো করেই জানো। কলা সিঙ্গাপুরি হোক আর বর্তমানি হোক আর এদিকে কাঁঠালি কলাই হোক, যাই কলাই হোক, পুষ্টিগুণ কিন্তু সম্পূর্ণই একই থাকে। হ্যাঁ, কাঁঠালি কলাটাতে অম্বল বা গ্যাস এই জিনিসটা কম হয়। তো যাই হোক, এখানে আমি একটা সিঙ্গাপুরি কলাকে নিয়ে ছাড়িয়ে নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে কলাটাকে। ম্যাশ করা হয়ে গেলে আমি ওদিকে সুজিটা রান্না করব। ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো এইখানে আমি কলাটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর বন্ধুরা, বাচ্চাকে অবশ্যই প্রত্যেক দিন যে কোনো একটা ফল খাওয়াবে। চাই কলা, আপেল, অরেঞ্জ বা মোসাম্বি, যে কোনো একটা ফল প্রত্যেক দিন বাচ্চাকে খাওয়ানো কিন্তু দরকার। বাচ্চার অন্য সব খাবারের মধ্যে থেকে যতটা পুষ্টি পাবে, ফলের থেকেও ততটা পুষ্টি পাবে। সেই জন্যে পুষ্টিগুণের সমৃদ্ধ ফলগুলো বাচ্চাকে খাওয়ানো অবশ্যই দরকার। এইখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে তেল বা ঘি, তোমরা যাই হোক দিয়ে করতে পারো সুজিটা। আমি এখানে তেলটাই দিলাম, সাদা তেল দিয়ে আমি এখানে দিয়ে দেবো সুজি। তেলটা গরম হয়ে গেলে সুজিটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেড়ে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে সুজিটাকে। আর হ্যাঁ বন্ধুরা, বাচ্চাকে সবসময় ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেবে, এতে কিন্তু বাচ্চা খাবে ভালো। আমি তো দেখেছি আমার রিভুকে একটানা যদি প্রত্যেক দিন মানে পরপর দুদিন যদি একই খাবার আমি দিয়ে দিই, ও কিন্তু খেতে চায় না। তাই আমাকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে হয়। তো তোমাদের বাচ্চারা কেমন সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে বলো। তোমাদের বাচ্চারা কি রেগুলার মানে একই খাবার খেয়ে নেয়, না ঘুরিয়ে ফিরিয়ে খেতে দিতে হয়? তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই ভিডিও এগিয়ে গেল। এখানে আমি সুজিটা ভাজা করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই সোজা। এইভাবে খুব চটজলদি রেসিপি বানিয়ে বাচ্চাকে দিতে পারো। আর যেহেতু বাচ্চাকে 1 বছরের আগে পর্যন্ত চিনি বা নুন কিছু দেওয়া হয় না, তাই বাচ্চাকে খাবারের এই সুজি বা অন্য কোনো খাবারের সাথে মিষ্টি পাওয়ার জন্য কলা, অ্যাপেল এইসবগুলো অ্যাড করে দিতে পারো, খেজুর এইসবগুলো অ্যাড করে দিতে পারো। এতে মিষ্টি পেয়ে যাবে আর এতে শরীরের জন্য উপকার। তো যাই হোক, আমি এইভাবে সুজিটা রান্না করে নিচ্ছি। তারপর আমি কলার পিউরিটা এর মধ্যে দিয়ে দেবো। সুজিটা ভাজা ভাজা হয়ে যেতে এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা চাইলে দুধ দিতে পারো, আমি এখানে জল দিলাম। তোমরা দেখে হয়তো ভাবছো অনেকটা সুজি বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমার বড় ছেলেটাও আছে, সেও সুজি খেতে ভালোবাসে। তাই আমি একটু যখনই সুজিটা বানাই, সুজিটা একটু বেশি করেই বানাই। বড়টার জন্য আগে তুলে নিই, ছোটোটার জন্য আগে তুলে নিই, তারপরে বড়টার জন্য সেটা চিনি দিয়ে আবার একটু ঘেটে তারপরে বড়টাকে দিই। তো এখানে দেখতে পেলে কলার পিউরিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘাটা করে নেব, ভালো করে মিশিয়ে নেব। সুজি তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, সেদ্ধ তো হয়েই গেছে। তো এইভাবে তোমরা বাচ্চাকে বানিয়ে করে খাইও। তো বাচ্চার এতে শরীরও ভালো থাকবে আর খাবেও মজা করে। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখে আমার রিভিউটাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যেও, আদর দিয়ে যেও। আর কমেন্ট করতে ভুলো না। তোমরা তো কেউ কোনো দিন আমাকে কমেন্টই করো না, আমার কিন্তু খুব কষ্ট হয়। তো চলো বন্ধুরা, টাটা।